গোলসেন্স প্রবাসী বিশ্বকাপে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, বিশ্বকাপ উপলক্ষে আমাদের এই নিয়মিত আয়োজনে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাকিব সনেট, পরিচালক, প্রযোজক এবং ইভেন্ট অর্গানাইজার। আমাদের মাঝে আছেন রিফাত ইসলাম, সিনিয়র ডেপুটি ম্যানেজার গোলসেন্স গ্রুপ। আছেন ফুটবল বিশ্লেষক এবং সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট ইয়াসিন খান এবং জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা নিপা আহমেদ রিয়েলি। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আপনার টাকা কি শুধু শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। আমরা একদম শুরুতেই আলোচনায়, খেলা তো প্রায় প্রথম রাউন্ডের শেষ পর্যায়ে। ইয়াসিন হাসান, একটি রাত পাবো প্রথম রাউন্ডের, তারপর থেকেই দ্বিতীয় রাউন্ড। আসলে দেখতে দেখতে মানে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ শেষ হয়ে গেল, আর একটা রাত আছে, এই রাতে আরও 6টি ম্যাচ আছে। এরপরেই আসলে প্রথম পর্ব শেষ, এরপরে রাউন্ড অফ 32 এর খেলা। মানে বিশ্বকাপের আসল উন্মাদনাটা, আসল জৌলুসটা, আসল যে একটা রোমাঞ্চ সেটা এখন শুরু হবে। বেশ কিছু অঘটন ঘটেছে, বেশ কিছু প্রত্যাশিত ফল আমরা দেখেছি এর মধ্যে। আমাদের মধ্যে সবচেয়ে সারপ্রাইজিং ছিল আমাদের আসলে কেপ ভার্দের এই ওয়ার্ল্ড কাপে 32তে চলে আসাটা। প্রথমবারের মতো তারা আসলে ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করলো এবং কি অসাধারণ পারফরমেন্স করছে, যার কারণেই তারা আজকে রাউন্ড অফ 32তে। আমি বলবো যে খুব ক্যালকুলেটিভ পারফরমেন্স তাদের। তারা জানে তাদের শক্তিমত্তা, তারা জানে তাদের দুর্বলতা, তারা জানে কাকে কিভাবে কোন পজিশনে খেলালে কোন জায়গাটায় আটকাইতে পারলে তারা তাদের সাফল্যটা পাবে। তাদের সাফল্য বলতে কি 3টা ম্যাচই তারা ড্র করছে। তারা যে গ্রুপে পড়ছিল সেই গ্রুপটা কিন্তু খুব টাফ গ্রুপ ছিল, সেখান থেকে তারা 3টা ড্র করে আজকে রাউন্ড অফ 32তে। এবং আরও রোমাঞ্চ তাদের জন্য অপেক্ষা করছে রাউন্ড অফ 32তে, when they will meet আর্জেন্টিনা, দ্য ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, রানিং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। বিশ্বকাপে মেসির সাথে খেলতে কে না চায়? মেসির প্রতিপক্ষরাও মেসির সাথে খেলতে চায়। মানে বিষয়টা হচ্ছে এরকম। অতীতেও আমরা এটা শুনেছি বিভিন্ন ধরনের ক্লাব পর্যায়ে, বিভিন্ন ধরনের ন্যাশনাল টিম পর্যায়ে। এটা একটা গৌরবের বিষয় যে মেসির সাথে খেলাটা। ইয়াসিন হাসান, এই জায়গাটায় আসবো, আপনার আরও ফুটবল নিয়ে বিশ্লেষণ শুনবো। রিফাত ইসলাম, এই যে কেপ ভার্ডের কথা শুনলেই কেন যেন গোলসেন্স গ্রুপের কথা মনে পড়ে। কি সম্পর্ক আপনাদের মধ্যে? আচ্ছা, থ্যাংক ইউ জানাচ্ছি চ্যানেল 24 এবং গোলসেন্স গ্রুপকে। আসলে কেপ ভার্দের কথা বললে আমরা কিন্তু একটা জায়গায় নোটিশ করি, সেটা হচ্ছে বজেনো গোলকিপার যিনি অলরেডি আমাদের গোলসেন্স গ্রুপের সিইও শাহাদ হোসেন বাহারসা অলরেডি বলেছে যে অ্যাকচুয়ালি এইখানে কিন্তু মূলত তার যে একটা ক্যাপ্টেন্সি, তিনি কিন্তু অধিনায়ক নয় কিন্তু, যদি চিন্তা করেন এভাবে, কিন্তু ওনার যেটা ক্যাপ্টেন্সি দেখবেন, অন্য অন্য যদি গোলকিপারের কথা বলি যে যখন কোনো মিস্টেক হচ্ছে বা দেখা যাচ্ছে যে ওভাবে কিন্তু রিঅ্যাক্ট করে না, কিন্তু দেখেন কেপ ভার্দের যে গোলকিপার বজিনো যিনি, উনি কিন্তু ক্যাপ্টেন্সিটা আমাকে মেনটেন করে। আর আরেকটা বিষয়, বেশি ইমোশনাল জায়গায় যে ওনার মায়ের একটা কথা আমরা নোটিশ করি যে টাকার অভাবে, হ্যাঁ এটা আমেরিকায় খেলা দেখতে যেতে পারেনি, এপিসোডে বলেছিল যে টাকার অভাবে তার মাকে এখানে নিয়ে আসতে পারেনি। সো গোলসেন্স গ্রুপ এবং বাফুফের সাথে একটা ভালো একটা লিয়াজু আছে, এটা আমরা জানি, আমরা সবাই এভাবে কাজ করছি ইনশাল্লাহ। স্যার যেটা বলেছে, যে কথাটা বলেছিল যে ওইখানে যাওয়ার একটা সুযোগ যদি করে দেওয়া যায়, যে বিশ্বকাপের খরচটা যদি, এটা কিন্তু অলরেডি আমেরিকা থেকে শুরু করে অলরেডি তারা কিন্তু এটা ইমপ্লিমেন্ট করেছে। তো এটা একটু বড় পাওয়া, অলরেডি স্যার বলেছে, তারপর কিন্তু এটা হয়েছে। তো আমরা চাইবো যে নট অনলি যে ফুটবল ছেলেদের, নারী ফুটবলের ক্ষেত্রেও আমরা গোলসেন্স গ্রুপ বা সেই আলোচনায়ও আসবো। আচ্ছা আচ্ছা, আর্জেন্টিনা, সাকিব সনেট কে কেপ ভার্দের সঙ্গে মুখোমুখি হয়ে খুব হ্যাপি মনে হচ্ছে? অবশ্যই, কারণ কেপ ভার্দে 3টা ম্যাচেই ড্র করেছে, খুব ভালোভাবে ড্র করেছে। কিছু ম্যাচ জিতারও স্কোপ তৈরি করেছিল, বাট আনফর্চুনেটলি হয়তো জিতা হয়নি তাদের। তো আমি আর্জেন্টিনার সাপোর্টার হিসাবে অবশ্যই মানে অধীর আগ্রহে অপেক্ষা করছি কেপ ভার্দের সাথে ম্যাচটা কি হয়। তারাও হয়তো খুব এক্সাইটেড আর্জেন্টিনার সাথে রাউন্ড অফ 32তে মুখোমুখি হওয়ার জন্য। তাই মানে আমি বলছি যে আপনারা কি খুব নির্ভর কিনা কেপ ভার্দের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে? সত্যি কথা বলতে এটা কিন্তু নকআউট পর্ব, যেটি ইয়াসিন হাসান বলছিলেন, আসল খেলা কিন্তু এখন শুরু। কারণ এখন রাউন্ড অফ 32 থেকে এরপরে যে রাউন্ড অফ 16 বা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল সবগুলোই নকআউট পর্ব। তো ওয়ার্ল্ড কাপে আসলে এবার যেটা দেখলাম, কোনো টিমই আসলে
খুব একটা পার্থক্য নেই। যখন মাঠে নামছে তখন দেখছি যে সব টিমই কিন্তু কম্পিটিশন দিচ্ছে। র্যাঙ্কিংয়ে হয়তো অনেক পার্থক্য থাকলেও মাঠের খেলায় খুব একটা পার্থক্য পাচ্ছে না, সবাই তাদের বেস্টটাই দিচ্ছে, কারণ মঞ্চটাই অনেক বড়। তো সেখান থেকে আমি আর্জেন্টিন সাপোর্টার হিসাবে তো অবশ্যই চাইবো আমার দল ভালো করুক, আরও ভালো করুক, মেসি বাদেও যাতে অন্যরা গোল করুক, কারণ এখন পর্যন্ত শুধু দেখছি মেসিই গোল করছে, সেটাতে হ্যাপি। বাট এছাড়াও আরও অন্যদের স্কোর করতে হবে, তাহলে হয়তো লং রান আরও যেতে পারবে। রিয়েলি আপনি কাকে সাপোর্ট করেন? আমি তো আর্জেন্টিনা সাপোর্ট করি। কেন, পরিচালক আর্জেন্টিনা সেই কারণে? না না না, আমার মেসিকে ভালো লাগে, সেখান থেকেই সাপোর্ট করা। এবং ও যখন খেলে আমি বলবো যে বেশিরভাগ মেয়েরাই আর্জেন্টিনা সাপোর্ট করে আমার মনে হয়। কিভাবে গুণে দেখেছেন? হ্যাঁ, আমার ফ্রেন্ডদের মধ্যে অর্ধেকই হচ্ছে মেয়েরা আর্জেন্টিনা সাপোর্ট করে, কারণ তারা ছেলেরাও তো পছন্দ করে কিন্তু মেয়েরা বেশি পছন্দ করে, কারণ মেসিকে দেখেই মেয়েরা আর্জেন্টিনা সাপোর্ট করতে চায়। আমরা তো দেখছি যে রোনাল্ডোকে দেখে মেয়েরা পাগল। আচ্ছা, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে যারা দেখে। আসলে কি বলে সৌন্দর্যটা বুঝে তারা মেসিকেই সাপোর্ট করবে। তাই কেন? হ্যাঁ। খুব সুন্দর মেসি। হ্যাঁ, এবং দুর্দান্ত খেলে, এবং ও যতক্ষণ স্ক্রিনে থাকে ততক্ষণ আসলে অন্যদিকে তাকানোর কোনো স্কোপই থাকে না। নিশ্চয়ই মেসি মানে খুবই ভালো খেলোয়াড়। আমরা মেসিকে নিয়ে আরো আলোচনা করব। ইয়াসিন হাসান যেটি বলছিলেন যে খেলা প্রথম রাউন্ড প্রায় শেষ পর্যায়ে, আর একটি রাত আছে, এই যে সবচেয়ে আলোচিত বিষয় যেটি সবাই যাদেরকে ধারণা করেছিল এরা পরবর্তী রাউন্ডে যাবে, প্রায় সবাই গিয়েছে, এখনো দু একটি দল আছে। শুধু উরুগুয়ের অবস্থানটা কোথায় এখানে, সাবেক দুইবারের চ্যাম্পিয়ন? খুব মানে হতাশাজনক পারফরমেন্স আমি বলবো। উরুগুয়ে একটা ম্যাচও তারা জিততে পারেনি, দুইটা ড্র, একটা লুজ। আজকে সকালবেলা তারা একটা ম্যাচ হেরেছে, মানে এত বাজে খেলে হেরেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মানে মাঠে মনে হচ্ছে তাদের কোনো নিবেদনই নেই। এক্ষেত্রে একটু তাদের কোচের বিষয়ে কথা বলবো। লাস্ট দুদিনে তাদের কোচকে নিয়ে এবং কি প্লেয়ারদের ড্রেসিং রুমে 4 জন প্লেয়ারের সাথে কোচের কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। সেই বিষয়টা হচ্ছে এভাবেই আসছে যে কোচ ম্যাচের আগেই তাদের প্র্যাকটিসে এমনভাবে তাদেরকে শুষে নিত, মাঠে গিয়ে তারা ওই পারফরমেন্সটা দিতে পারতো না। এটা আজকে আবার মাঠে দেখা গেছে। এবং কি যে গোলকিপার একটা অমার্জনীয় ভুল করছে, ইভেন কি তাকেও সেকেন্ড হাফের প্লেয়ারটা নেমে যেতে যাচ্ছে, বাট কোচ তাকে নামাচ্ছে না। প্লেয়ার বলতেছে আমি পারবো না খেলতে, বাট কোচ তাকে আবার খেলিয়ে যাচ্ছে। মানে এগুলো আসলে কি, মানে আপনি যদি বিশ্বকাপের মতো জায়গায় এসে রসায়নটা ঠিকমতো না রাখতে পারেন, প্লেয়ারদের মধ্যে ইন বিটুইন যদি জেল না থাকে, তাহলে আপনি কোনো পারফর্ম করতে পারবেন না। লাস্টবার যেটা আর্জেন্টিনার সাথে হয়েছিল, মেসি দলের নেতা, বাকি সবাই হচ্ছে ওর জন্য খেলতেছে। দ্যাট মানে যেটা আসলে কি রেজাল্ট এনে দিচ্ছে আর্জেন্টিনাকে। এবারও তাই, মেসির জন্য সবাই খেলতেছে। উরুগুয়ের কথাটা পুরোপুরি উল্টো, মানে পুরো একটা অগোছালো একটা টিম, অপরিকল্পনায় যাচ্ছে, অথচ তারা ওয়ার্ল্ড কাপের 2 বারের চ্যাম্পিয়ন। ওই গাটসটা তাদের নেই। আগামী বছর মানে আগামী ওয়ার্ল্ড কাপ যেটা হবে 2030 সালে, তারা কিন্তু স্বাগতিক দেশ। স্বাগতিক দেশ হিসেবে অটোমেটিক চয়েস হিসেবে তারা খেলতে পারবে। যদি আপনি বাছাই পর্বের কথা চিন্তা করেন, এভাবে যদি যেত, বাছাই করে আসতে হবে তাদেরকে, এমন হতে পারে যে তারা ওয়ার্ল্ড কাপে খেলতে পারতো না। কারণ লাস্টের বারে তারা হচ্ছে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল, এবারও সেম পারফরমেন্স। মানে উরুগুয়ের সাথে এটা মানায় না আসলে, এটা হচ্ছে মূল কথাটা। শুধু আলোচিত দলগুলোর মধ্যে উরুগুয়েই বাদ পড়লো। উরুগুয়েটাই বাদ পড়লো, এটা খুবই আনসার্টেন। আরো তো দুই একজনের আছে, বিশেষ করে পর্তুগাল। পর্তুগাল তো কি নিশ্চিত কিনা আপনি যে পর্তুগাল যাচ্ছে? পর্তুগাল চলে যাবে। পর্তুগালের আজকে রাতে একটা ম্যাচ আছে, রোনাল্ডো ইন ফর্ম, 2টা গোল করে খুব ভালোভাবে ফর্মে ফিরে আসছে। আমি এই প্রোগ্রামিং এসে শেষ বলছিলাম, আসলে বড় তারকাকে জ্বলে উঠতে না কারো প্রেরণা লাগে না, ওরা আসলে নিজেরাই নিজেদের জ্বালানি হয়ে কাজ করে। ওটাই হয়েছে রোনাল্ডোর সাথে। রোনাল্ডোর সতীর্থদেরকে নিয়ে অনেক কথা, অনেক গসিপিং, অনেক তর্ক বিতর্ক ছিল, বাট লাস্ট ম্যাচে ব্রুনো ফার্নান্ডেজ তাকে যে পাসটা দিয়েছে, রোনাল্ডো যে ফিনিশিংটা করছে, এরপরে তাদের যে আসলে উল্লাস উদ্দীপনাটা, এটা আসলে খুব মানে রেয়ার ছিল পর্তুগালের জন্য। বাট দে সাকসিডেড, এবং কি দে প্রুভ দে অন দ্য ফিল্ড দে আর নাও ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ডার ফর দ্য ওয়ার্ল্ড কাপ ট্রফি। এটা ভালো, পর্তুগাল ভালো করতেছে, এটা ভালো, ফুটবলের জন্য ভালো, বিশ্বকাপের জন্য ভালো। কারণ আপনি জার্মানি একটু হোঁচট খেলো একটা ম্যাচে, বাট তারপর জার্মানি ভালো টিম। ফ্রান্স খুব ভালো খেললো, আজকেও তারা খুব সুইডেনের সাথে, নরওয়ের সাথে ফ্যান্টাস্টিক খেলে তারা জিতেছে। আপনার দেমবালে একটা হ্যাট্রিক করছে, সেটা হচ্ছে বিশ্বকাপের সেকেন্ড কুইকেস্ট
হ্যাট্রিক, মানে 32 মিনিটে একটা প্লেয়ার যখন 3টা গোল করে দেয়, ওই প্লেয়ারের কনফিডেন্সে তাকে তুঙ্গে। এমবাপ্পে আছে গোল করেনি, বাট গোলে 2টা অ্যাসিস্ট আছে তার। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট থিং, যে তাদের টিমটা খুব ভালো মতো জেল আছে। 18 তারা হচ্ছে চ্যাম্পিয়ন, 22 তারা রানার্স আপ, এবারও তারা শিরোপার জন্য খুব ভালো। পর্তুগাল ভালো অবস্থায় চলে আসছে, নেইমার ব্যাক টু ব্রাজিল, তারাও এখন খুব ভালো একটা শক্তিশালী পর্যায়ে ফিরছে। তো এই জিনিসগুলো ভালো ভালো হচ্ছে। এটা মানে ফুটবলের যে আসল রোমাঞ্চটা এখন তৈরি হবে, এইটা আসলে মানুষ খুব পছন্দ করবে। হার্টবিট আপনার প্রত্যেকটা সময় উত্তেজনা বেড়ে থাকবে। যাবে। আর এখন তো প্রত্যেকটা ম্যাচে রেজাল্ট হবে, 90 মিনিটের রেজাল্ট না হলে আরো 30 মিনিট খেলা হবে, এরপরে আরো Tie পেনাল্টি breaker হবে। টাইব্রেকার হবে। সো ইট উইল বি এ গ্রেট। মানে একজন থাকবেন আর একজন একদম আউট হয়ে বাড়ি চলে যাবেন। কারো হৃদয় ভাঙবে, কারো খুব হৃদয় ভরে রিফাত উঠবে। ইসলাম, আপনি যেটি ফুটবল, দেশের ফুটবলের কথা বলছিলেন, আচ্ছা আচ্ছা, যেটা বললাম লাইক নারী ফুটবলের কথা বললাম, যেটা আসলে আমরা গোল সায়েন্স গ্রুপ চাই আসলে পর্যটন মানুষের উন্নয়নে। আমরা এই নারী ফুটবলারকে আমরা রিপ্রেজেন্ট করতে চাই, সেটা আর্থিক দিক দিয়ে, সেটা যে কোনো সার্ভিসের দিক দিয়ে আমরা একটু রিপ্রেজেন্ট করতে চাই, যাতে পরবর্তী বা যখন আমাদের সুযোগগুলো আসবে আমরা যেন তাদেরকে ভালো একটা হোস্ট প্লাস ভালো স্কোয়াড ওয়াইজ এবং ভালো কান্ট্রিতে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এই জন্য আর্থিক যত সহযোগিতা আছে আমাদের গোল সায়েন্স গ্রুপ এবং বাবুবের সাথে বসে আমরা এটা ইনশাল্লাহ সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। আর একটা কথা একটু বলি, সেটা হচ্ছে যেহেতু আজকে রাত্রে পর্তুগাল এবং কলম্বিয়ার ম্যাচ, যেহেতু ভাইয়া অনেক সুন্দরভাবে ব্রিফ করলো, আসলে পর্তুগাল এবং কলম্বিয়ার ম্যাচ যদি বলি, কলম্বিয়া যে একদম যে ছোট দল তাও কিন্তু নয়। মানে ড্যানিয়েল মুনেজ আছে, আন্তর্জাতিক মানে অনেক প্লেয়ার রয়েছে রাইট এই রাইট। দলটাতে। এখন জিনিসটা হচ্ছে এরকম যে তারা কিন্তু ভালো অবস্থানে আছে, এবং পর্তুগালের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে তাদের ওই বেসটা ধরে রাখার জন্য তাদের কিন্তু জিততে হবে। আর কলম্বিয়া যদি ড্র করে তাহলে কিন্তু তারা ওই গ্রুপে হায়েস্ট পজিশনে থাকবে আর কি। সো পর্তুগালের যদি বলি, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথা ভাইয়া বললো, এবং আমি যদি রাফায়েল লেওয়ার কথা বলি, তারপর ব্রুনো ফার্নান্দেসের কথা বলি, দে আর ডুইং ভেরি ওয়েল। ইনশাল্লাহ আজকে ইনশাল্লাহ যদি পর্তুগালের কথা যদি বলি, কলম্বিয়ার ম্যাচ প্রেডিকশন যদি বলি 2-2 হবে ইনশাল্লাহ, এটা আমি মনে করি। দুইটাই কিন্তু ভালো দল আর কি। রোনাল্ডো গোল করবে? রোনাল্ডো আই থিঙ্ক করবে, কারণ এটা হ্যাটট্রিক একটা চান্সেস ছিল, যদিও 2টা গোল করেছে। ইনশাল্লাহ এই ম্যাচ ইনশাল্লাহ করবে ইনশাল্লাহ। সনেট, কার খেলা আর্জেন্টিনা বাদে আপনার ভালো লেগেছে? আমি আর্জেন্টিনা সাপোর্ট করলেও আমি এন্টি ব্রাজিল না, এটা বলে রাখলাম। কারণ আমি অলরেডি জানি লাইক আর্জেন্টিনা ব্রাজিল পাশাপাশি প্রতিবেশী দেশ, তারা নিজেদের মধ্যেও কিন্তু হেট্রেসটা নাই। আমাদের এই সাবকন্টিনেন্টে কিছু কিছু জায়গা আছে যে এখানে ব্রাজিল আর্জেন্টিনা আসলে খুব হেট্রেস একটা ব্যাপার দেখি, বাট ওখানকার মানুষদের মধ্যে কিন্তু এই হেট্রেস ব্যাপারটা নাই। তা আমিও অনেকটা ওরকমই, যে আমি আর্জেন্টিনা সাপোর্ট করলেও আমার ব্রাজিলের খেলা ভাল লাগে, ইংল্যান্ডের খেলা ভাল লাগে, পর্তুগালের খেলা ভাল লাগে। মূলত যে দলগুলো ভালো খেলে, যে প্লেয়ারগুলো ভালো খেলে, তাদের খেলা আমার ভালো লাগে। আমি মানে পজিটিভিটিতে খুব ইন্সপায়ার করি আর কি। এই যে রিফাত ইসলাম এবং ইয়াসিন হাসান বলছিলেন ফ্রান্স অসাধারণ খেলেছে গত রাতে, দেখেছেন সেই খেলা? হ্যাঁ, ফ্রান্সের? আমি কেমন সম্পূর্ণটা লেগেছে? দেখতে পারিনি, আমি ডেম্বেলের হ্যাট্রিকটা পর্যন্ত দেখতে পেরেছি। এরপর আমি আসলে টায়ার্ড ছিলাম, আমি ঘুমিয়ে গিয়েছি, রোজাও করে রেখেছিলাম গতকালকে। তো খুব ভালো লেগেছে। ফ্রান্স তো আমি আশা করি এবারও মানে সেমিফাইনাল তো অ্যাটলিস্ট খেলবে, ফাইনালেরও দাবিদার তারা অবশ্যই। এই যে খেলা নিয়ে এত উত্তেজনা, আপনি তো ব্যস্ত নায়িকা, কাজ থাকে, এর মধ্যে খেলা কিভাবে এনজয় করছেন? খেলাটা আসলে আগের থেকে প্ল্যানিং থাকে ফ্রেন্ডদের সাথে, যে আমরা একসাথে দেখব, এবং জার্সি পরে খেলা দেখা, ফ্রেন্ডদের সাথে একসাথে গিয়ে খেলা দেখা। লাস্ট টাইম যেমন আমি আর্জেন্টিনা খেলা দেখেছি মাঠে, হাজার মানুষের সাথে, বড় স্ক্রিনে। সো এটা দেখার মজা আরও ডিফারেন্ট, যখন মেসি গোল করছিল বা সবাই চিৎকার করছিল। সো ওইখানেই বেশি এনজয় করা হয় বাসার থেকে, বাসায় ফ্রেন্ডদের সাথেও এনজয় করা হয়। তো ভালোই লাগে খেলা দেখতে। যদি ধরেন আর্জেন্টিনা আউট হয়ে গেল, হ্যাঁ। তখন কাকে সাপোর্ট দেবেন? আর আমি তো আর্জেন্টিনাই পছন্দ করি, সো হেরে গেলেও আর্জেন্টিনা, না, থাকলেও আপনার তো আর্জেন্টিনা। বিশ্বকাপ পর্যন্ত থাকতে হবে, ফাইনাল হ্যাঁ, পর্যন্ত। তার আগেই কোনো কারণে আর্জেন্টিনা বাদ পড়ে গেল, এখন পর্যন্ত ভাবছি না যে বাদ পড়ে যাবে, তাই? কনফিডেন্স রাখছি যে বাদ পড়বে না। এক মেসি ছাড়া তো সবাই হতাশ। আর্জেন্টিনা এই পর্যন্ত বিশ্বকাপে যে কটা গোল দিল এবারের বিশ্বকাপে, ও একাই দিল, অন্য কেউ একটা হ্যাঁ। গোলও দিতে পারেনি। আমি তাহলে চাই কেন সবাই confidence ভালো টা? খেলুক। তো মেসি তো ডেফিনেটলি নিঃসন্দেহে সে ভালো করে, এবং সবাই তার কাছেই মানে চায় যে গোলটা মেসি করুক, কিন্তু আমি চাই সব প্লেয়ারই ভালো করুক। আমাদের ফুটবল বিশ্লেষক ইয়াসিন হাসান বলছিলেন যে সবাই মেসির জন্য খেলে,
তো শুধু মেসির জন্য খেলে কি একটা দল চ্যাম্পিয়ন হওয়ার মতো জায়গায় যাবে? আসলে সবাই মেসির জন্য খেলে, মেসিকে সবাই ভালোবাসে, সেখান থেকে অন্য দলও যেরকম ভাইয়া বলছিল যে অন্য দলও মেসির সাথে খেলতে চায়, কারণ সবার একটা চাওয়া থাকে যে ওয়াও মেসির সাথে খেলছি, সেখান থেকেই আসলে এটা বলা হয়তো। তার মানে আপনি কনফিডেন্ট হ্যাঁ, যে আমি confident। শেষ পর্যন্ত হ্যাঁ। থাকবে? দেখি কি হয়। ইয়াসিন হাসান, এই যে আপনার খুব গুরুত্বপূর্ণ অনেকেরই জানার ইচ্ছা, বেস্ট থার্ড যারা হয়েছেন এরকম 8টি দল পরবর্তী রাউন্ডে যাবেন, সেই ক্ষেত্রে কার কার সম্ভাবনা দেখছেন আপনি? ইরান বহুল আলোচিত দল এবারের, তাদের উপর অনেক স্ট্রিম রোলার গিয়েছে, যেখানে খেলা হচ্ছে সেখানে তারা রাতও থাকতে পারেনি, বাইরের থেকে এসে খেলে আবার চলে যেতে হয়েছে, এত কিছুর পরও কিন্তু তারা আনবিটেন এখন পর্যন্ত। তারা ওয়েটিংয়ে আছে, আমার মনে হয় তারা যেতে পারবে। এটা যদি একটু ভাঙিয়ে বলেন যে কিভাবে এই বেস্ট থার্ড 8টি দল কিভাবে আসবে পরবর্তী রাউন্ডে? আমাদের এখানে তো ওয়ার্ল্ড কাপ হচ্ছে 48টা টিমের, প্রত্যেকটা গ্রুপ থেকে হচ্ছে 2টো করে টিম যাচ্ছে। বাকি যে 8টি টিম থাকে এর মধ্যে হচ্ছে থার্ড প্লেসের যে টিমটাকে ওইটাকে অ্যাড করা হচ্ছে। এর মধ্যে র্যাঙ্কিংয়ের ভিত্তি করে যাদের পয়েন্ট বেশি থাকবে, তাদের গোল সংখ্যা বেশি থাকবে, এগুলোর ভিত্তি করে সেরা 8টি দলকে আমরা এবার বাছাই করার, এটা একটা ফিফার আসলে একটা কি বাণিজ্যিক মানে দিক, যেটা আসলে তারা ওয়ার্ল্ড কাপটাকে কতটুকু স্প্রেড করতে চাচ্ছে, তারা ওয়ার্ল্ড কাপটাকে কতটুকু ছড়িয়ে দিতে চাচ্ছে, সব কিছু বিনিময়েই আসলে এটা। এটা ভালো দিক আছে, যদি ভালো দিক না থাকলেও আজকে কেপ ভার্দের মতো টিমটা আসতে পারতো না, অথবা বসনিয়ার মতো টিম আসতে পারতো না। তারা কিন্তু এখনও মানে রাউন্ড অফ 32-তে যাওয়ার মতো প্রতিযোগিতায় আছে, তাদের ওই সুযোগটা এখনও আছে। ইরানের কথা যেটা বলেন, যুক্তরাষ্ট্র এই মুহূর্তে একটু তাদের বিষয়টা শিথিল করেছে। আগে তো দিয়েছিল মাত্র 24 ঘন্টা, যে 24 ঘন্টা তারা দিনে আসবে, দিনে এসে খেলবে, রাতেই আবার প্যাক করে আবার চলে যেতে হবে। তারা মেক্সিকোর একদম নিকটবর্তী একটি শহরে তারা আসলে ক্যাম্প করতে, ওটা আসলে ক্যাম্পই বলতে হবে, মানে শরণার্থীরা যেভাবে থাকে তাদেরকে আসলে ওইভাবেই ইউএসএ ওইভাবেই ট্রিট করতেছিল। বাট এখন একটু পরিবর্তন হয়েছে, তারা ফিফার কাছে অফিসিয়ালি বলার পরে তাদেরকে এখন আপাতত 2 দিনের জন্য সময়টা দেওয়া হয়েছে, তারা 1 দিন আগে আসতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, খেলতে পারবে, খেলে আবার চলে যেতে পারবে। আসলে শক্ত মানসিকতা না হলে আসলে এইভাবে বিশ্বকাপ খেলাটা যায় না। তাদের দেশের প্রতি ওই দেশাত্মবোধ, মমত্ববোধ, ভালোবাসা, প্রেম ফুটবলের প্রতি যদি না থাকতো তারা সেটা পারতো না। ইরানকে আসলে স্যালুট করা উচিত যে দে আর প্লেয়িং দ্য ওয়ার্ল্ড কাপ লটস অফ স্ট্রাগল। এখনও রেসে আছে, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট ফর দেম। আর বসনিয়াও এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে, আই হোপ তারাও যেতে পারবে রাউন্ড অফ 32-তে। রিফাত ইসলাম, আসবো আপনার কাছে। আপনাদের যে গোলস অ্যান্ড গ্রুপের কুইজ কম্পিটিশন, সেটার একটু খবর দিয়ে আসছি দর্শকদের। প্রিয় দর্শক, আমরা গেল রাতে যে উরুগুয়ে এবং স্পেনের খেলার আলোচনা করছিলাম, সেই খেলা কুইজ ছিল আপনাদের উদ্দেশ্যে। সেখানে যারা বিজয়ী হয়েছেন, ফলাফল নিয়ে আপনারা যে আশাবাদী যে তথ্য দিয়েছিলেন বা কুইজে অংশ নিয়েছিলেন, সেই বিজয়ীদের নাম ঘোষণা করছি। প্রথম হয়েছেন শওকত হোসেন মান্না, উনি চাকুরি করেন সৌদি আরবে, প্রবাসী, প্রতি পর্বে প্রবাসী থাকবেনই। মোহাম্মদ সোহেল মিয়া, ব্যবসায়ী, উনি বাংলাদেশে থাকেন। আর মুসলিমা আক্তার, ব্যবসায়ী, উনিও বাংলাদেশে থাকেন। মানে 3 জনের মধ্যে মনে হয় এটি দ্বিতীয় ঘটনা যে 2 জন বাংলাদেশি পেলাম, আর ম্যাক্সিমাম দিনই কিন্তু প্রবাস থেকে আমরা বিজয়ীর নামগুলো দেখতে পাই। আর প্রিয় দর্শক, আগামী রাতে যে খেলাগুলো আছে তার মধ্য থেকে কলম্বিয়া এবং পর্তুগাল, এই খেলাটি নিয়েও আলোচনা হয়েছে, সেটাও আপনাদের উদ্দেশ্যে দেয়া হলো। আপনারা এই কুইজে অংশ নেবেন এবং কে জিতবে বা ফলাফল কী হবে সেটি আমাদেরকে জানাবেন। বিজয়ী হলে অবশ্যই আপনাদের গোলস অ্যান্ড গ্রুপের পক্ষ থেকে যে প্রতিনিয়ত পুরস্কার, সেটি আপনারা সময় মতো পেয়ে যাবেন। এবং কি থাকছে পুরস্কার, সেটি আবারও আমরা, রিফাত ইসলাম আপনি বলেন। আচ্ছা, আমি বলতে চাচ্ছি এটা যারা ফুটবল যারা প্রেমী বা অনুরাগী যারা আছে তাদের জন্য আমাদের গোলসন্স গ্রুপ যে সুযোগটা দিচ্ছে বা ফ্যাসিলিটি, সেটা হচ্ছে আমাদের প্রথম পুরস্কার হচ্ছে আমাদের বেস্ট ওয়েস্টার্ন প্লাস যে বেহিলস হোটেলটা আছে হিমছড়িতে অবস্থিত, এখানে 3 ডে, কক্সবাজারে যেটা
3 ডে 2 নাইট থাকার একটা সুযোগ, ফ্রি কমপ্লিমেন্টারি ফ্যাসিলিটি। সেকেন্ড যে পুরস্কারটা, এটা আমার কাছেও ভালো লাগে অ্যাকচুয়ালি, পছন্দের যে জার্সি যেটা আছে, যে লাইক ব্রাজিল হোক আর্জেন্টিনা হোক, সে পছন্দের জার্সিগুলো পাবে ফ্রম গোল্ডসানস গ্রুপ থেকে। এবং আর একটা জায়গা যেটা আমি ইনশিওর করি সেটা হচ্ছে আমরা থার্ড যে আমরা করবো সেটা হচ্ছে যত পেজে আমাদের গোল্ডসানস গ্রুপে যারা কমেন্টস করবে, লাইক করবে, তাদের জন্য আমরা আমাদের গোল্ডসানস স্পেশাল কিছু গিফট হ্যাম্পার আছে তাদেরকে আমরা প্রোভাইড করবো আর কি। এই পুরস্কারের ক্ষেত্রে আমি যেটুক জানি যে পুরস্কারটা তো ম্যাক্সিমাম, যেহেতু আমি বলছিলাম যে প্রবাসী যারা তারা পেয়ে থাকেন, জি, তারা তো বাইরে থাকেন, নিশ্চয়ই তারা এই পুরস্কার নিতে যে কোনো সময় আসতে পারবেন না, তাদের একটা সময় থাকে। সেই সময়টা কি আপনাদের কোনো নির্দিষ্ট করা আছে কিনা, না তারা যখন আসবেন তখনই পাবেন, অথবা তাদের পরিবার পরিজন প্রিয়জন কারো মাধ্যমে কালেক্ট করা যায় কিনা, বা কাউকে এটা কনভার্ট করে দেয়া যায় কিনা? আচ্ছা, আপনারাও তো জানেন যে গোল্ডসানস গ্রুপ নট অনলি বাংলাদেশের বাইরেও অনেক অফিস আছে, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্কে, ইউএসএতে, দেন হচ্ছে আমাদের মালয়েশিয়া। আমাদের দেখা যাচ্ছে প্রতি প্রবাসী উৎসবে মালয়েশিয়া, সিঙ্গাপুর আমরা প্রতিনিয়ত আমাদের প্রোগ্রাম থাকে। সো গিফটস যদি কথা বলি, যে কোনো সময় সবার কাছ থেকে আমাদের ওখানে প্রতিনিধি, সেলস সার্ভিস প্লাস গিফট সার্ভিসের প্রতিনিধি আছে, টাইমলি সবাই পাবে আর কি। মানে কোনো সময়সীমা নাই? না, কোনো সমস্যা নেই। বিজয়ী যারা তারা অবশ্যই টাইম সময় মতো নিতে টাইম পারবেন। পাবে আর কি। আর একটি বিষয়, এটা কি এখনই বলবেন নাকি একটু পরে এসে? আমি তার আগে একটু আবার দর্শকদের কাছে যাই। প্রিয় দর্শক, এই যে যারা বিজয়ী হয়েছেন, আমরা এবার একটু দেখব তাদের এই বিজয় হওয়ার পর তাদের প্রতিক্রিয়াটা। আমি মোহাম্মদ সোহেল মিয়া। চলছে ফিফা বিশ্বকাপ 2026। এই 2026কে দ্বিগুণ আমেজকে দ্বিগুণ করার জন্য গোল্ডসেন গ্রুপ প্রবাসী বিশ্বকাপ 2026 রোড টু চ্যাম্পিয়ন্স একটা কুইজ আয়োজন করছে। সেটা আমি ফেসবুকে ইনস্টল করতে করতে আমি চ্যানেল 24 পেজে পাই, তো সেখানে আমি অংশগ্রহণ করি। আলহামদুলিল্লাহ, সেখানে আমি দ্বিতীয় পর্বে বিজয়ী হই এবং গোল্ডসেন গ্রুপকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশ্বকাপকে এত সুন্দরভাবে আয়োজন করার জন্য এবং প্রবাসীদের জন্য চিন্তা করার জন্য। আসলে বাংলাদেশে যে পরিমাণ বিশ্বকাপটা নিয়ে আমেজটা হয়, প্রবাসী ভাইরা ওখানে কাজকর্মে ব্যস্ততার কারণে করা সম্ভব হয় না। সেটাকে সম্ভব করার জন্য গোল্ডসেন গ্রুপ প্রবাসী ভাইদের জন্য চিন্তা ধারণা করার জন্য এবং সেটাকে এই কুইজে অংশগ্রহণ করার একটা সুযোগ করে দিছে। সাথে চ্যানেল 24কে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করার জন্য। এবং গোল্ডসেন গ্রুপ আসলে যে প্রবাসীদের নিয়ে কাজ করে এবং প্রবাসীদের ভাইদের নিয়ে চিন্তা করে, সে এই আয়োজনের মাধ্যমে প্রকাশ পায় এবং আমি তাদের জন্য দোয়া করি চ্যানেল 24 এবং গোল্ডসেন গ্রুপের আরো ভালো কিছু করতে পারে এবং সামনে আরো ভালো ভালো কিছু আমাদের আয়োজন করবে, আমাদেরকে উপহার দিবে এবং আমরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। এবং ইনশাল্লাহ গোল্ডসেন গ্রুপের সাথে থাকেন এবং চ্যানেল 24-এর সাথে থাকেন। আমি মোহাম্মদ শাকওয়াত হোসেন মান্না। আমি বর্তমানে সৌদি আরবে কর্মরত আছি, সৌদি আরব আবহা মাহেলাচির। আমি এই জায়গাতে একটা সেলস ডিপার্টমেন্টে কাজ করছি। কিছুদিন আগে গোল্ডসেন্স এবং চ্যানেল 24-এর যৌথ আয়োজনে একটা কুইজ প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করছিলাম এবং ইনশাআল্লাহ আমি ওই জায়গাতে বিজয়ী হয়েছি। এবং চ্যানেল 24 এবং গোল্ডসেন্সকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, তারা এইভাবে প্রবাসীদেরকে সব জায়গাতে সুযোগ দেওয়ার জন্য এবং প্রবাসীদেরকে নিয়ে কাজ করার জন্য। আসলে আমরা প্রবাসীরা দূরে থাকি, আমরা কোনো জায়গায় কোনো সুযোগ সুবিধা পাই না, তো মাঝে মাঝে যখন আমাদেরকে একটু সুযোগ দেয় কেউ, আমাদের থেকে খুব আনন্দ লাগে। গোল্ডসেন্স হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলার রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা। প্রিয় দর্শক, ধন্যবাদ। হ্যাঁ, যেটি বলছিলেন এই যে আগামী পর্বগুলোর যে পুরস্কার। আচ্ছা, আমাদের একটা স্পেশাল একটা পুরস্কার আছে, যেটা হচ্ছে আমাদের গোল্ডসেন্স গ্রুপের একটা পেজ আছে, গোল্ডসেন্স গ্রুপের গোল্ডসেন্স হোটেল অ্যান্ড রিসর্টস লিমিটেডে। এখানে যে যত শেয়ার এবং লাইক করবে, যারা ফুটবল অনুরাগী, যারা ফুটবল দেখতে পছন্দ করে, তাদের জন্য আমাদের গোল্ডসেন্স গ্রুপ দিচ্ছে ফ্রি মালিকানা ফ্যাসিলিটি, একদম ফ্রি মালিকানা। আমাদের কক্সবাজার এবং কুয়াকাটাতে আমাদের যে 5 স্টার হোটেল হচ্ছে, আমরা তাদেরকে ফ্রি মালিকানা দিচ্ছি। গোল্ডসেন্স গ্রুপ একদম টোটালি ফ্রি মালিকানা দিচ্ছে। সনেট, কি বলবেন এই যে গোল্ডসেন্স গ্রুপের এত বড় উদ্যোগ, যে ফ্রি মালিকানা তাদের এই কুইজ কম্পিটিশন এবং এই পেজগুলো শেয়ার করলে? আমার তো মনে হচ্ছে আমি আজকে থেকে শেয়ার করা শুরু করে দিব, কারণ এত বড় লোভনীয় অফার আমার মনে হয় না বাংলাদেশে খুব কম কোম্পানি দিয়েছে। পূর্বে দিয়েছে নাকি তাও জানি না, আমি শুনিনি, বাট আজকে থেকে আমি মাস শেয়ার করা শুরু করছি। এটা তো ডেফিনেটলি, কারণ গোল্ডসেন অলরেডি
আমি গোলসেনের সাথে কাজ করেছি, আমার সৌভাগ্য হয়েছে। ইভেন তাদের কক্সবাজারে যে বে হিলসটা আছে ওখানে আমি থেকেছিও, ওয়ান অফ দ্য বেস্ট 5 স্টার কক্সবাজারের মধ্যে। তো আমার কাজের পারপাসে অনেক যাওয়া হয়, আমি ম্যাক্সিমাম টাইম গোলসেন্ডের বে হিলসে থাকা হয়। তো আমি নিজেও খুব উপভোগ করি গোলসেন্ডের সার্ভিস। তো ভীষণ আন্তরিক তারা, ইভেন তাদের সার্ভিসও টপ ক্লাস। তো আশা করি গোলসেন্ডের সাথে যদি কোনোভাবে শেয়ার করে মালিকানা নিতে পারি তাহলে এটা আমার জন্য একটা ভালো জিনিসই হবে। তাই নায়িকা, আপনি কি বলেন? আমি কি বলবো, এই পর্যন্ত কুইজে অংশ নিয়েছেন নাকি? না আমি আজকে থেকে নিব, আজকে থেকে নেবেন? অফারটি নিতে চাচ্ছি। মানে আপনার তো কাজের উপলক্ষে কক্সবাজারে হ্যাঁ, মাঝে মধ্যেই যাওয়া হয়। যেতে হয়, নিজের মালিকানার হোটেলে 5 স্টারে এই থাকবেন সুযোগটা মিস করতে চাচ্ছি না, তো আমি আজকে কথা দিচ্ছি আমি শেয়ার করব। এবং কুইজ কম্পিটিশন যেটি হ্যাঁ। আমি বলে রাখি, কলম্বিয়া এবং পর্তুগালের খেলা কি হবে ফলাফল? আচ্ছা, ফলাফল তো এখন বলা যাচ্ছে না। তাহলে আপনি কুইজের মাধ্যমে অংশ নেন হ্যাঁ, এবং মালিক হন, দেখা যায়। দেখা যাক। এই যে খেলাগুলো শেষ হয়ে যাচ্ছে আজকে রাতেই, প্রথম পর্ব, সেকেন্ড পর্বের খেলাগুলোর আয়োজন বা কোথায় বেশি হচ্ছে? আমরা জানি যে কানাডার মাটিতে খেলেছে এই পর্যন্ত, মেক্সিকোর মাটিতে খেলেছে, আমেরিকায় খেলার সংখ্যা বেশি। তো তাদের কি আবার আমেরিকা আসতে হবে নাকি যার যার খেলা তার জায়গায় থাকতে পারবে? কারণ মেক্সিকো এবং কানাডা দুটি দলই কিন্তু পরবর্তী রাউন্ডে এসেছে। এক্ষেত্রে একটু মানে স্বাগতিক সুবিধাটা তারা পাবে। কানাডা এবং মেক্সিকো তারা দুই টিমই তাদের হোম গ্রাউন্ডে খেলবে, যাদের সাথে খেলা তাদেরকে আসলে ফ্লাই করে ওখানে যেতে হবে। এটা আসলে এর আগে থেকেই চূড়ান্ত হয়ে আছে। যদি কানাডার মানে চ্যাম্পিয়ন বা রানার্স আপের কোনো বিষয় না, মানে স্বাগতিকদের বিষয়টা আবার যদি কানাডা ফাইনাল খেলে তাহলে আবার কানাডার আসতে হবে আমেরিকাতে, অথবা মেক্সিকোর কানাডায় আমেরিকাতে গিয়ে ফাইনালটা খেলতে হবে। এটা হচ্ছে মানে ফিক্সচার শিডিউলটা এভাবেই তৈরি করা থাকে, হোম অ্যাডভান্টেজ তারা যেন পায় ওইভাবে থাকে। আর শুরুতে যেটা বললাম বাণিজ্যিকের যে বিষয়টা, কানাডা মেক্সিকোতে খেলা হলে কানাডার দর্শকরা স্টেডিয়ামের গ্যালারিটা ভরে ফেলবে, ঐতিহাসিক মেক্সিকো ওয়েভ দিবে মেক্সিকোর গ্যালারিতে, এই বিষয়গুলো ওইভাবেই সাজানো থাকে। ধন্যবাদ। রিফাত ইসলাম, আপনি কোন দলকে সাপোর্ট করেন এটা কিন্তু এখনো আমরা জানতে পারিনি। আচ্ছা, আমি বারবার নোটিস করছিলাম এখানে সবাই দেখি আর্জেন্টিনার সাপোর্টার, আমি ব্রাজিলের সাপোর্ট করি। অ্যাকচুয়ালি আমি যদি আর্জেন্টিনা ব্রাজিলের কথা যদি বলি, আসলে খেলাতে কম্পিটিশন থাকবে, এটা স্বাভাবিক। আমি এটা সাপোর্ট করি যে মেসি বা আর্জেন্টিনা খুবই ভালো এবং শক্তিশালী দল, কিন্তু দিন শেষে কিন্তু ইতিহাসটা মানুষ বেশি মানে লিখিত আকারে থাকে, মানে বেশি মানুষ মনে রাখে। লাইক যদি ব্রাজিলের কথা বলি, কিংবদন্তি যদি প্লেয়ারের কথা বলি, দেন হচ্ছে আমি যদি 2002 থেকে যদি বলি রবার্টো কার্লোস, দেন হচ্ছে ক্যাফু, তারপর যদি আমি বলি কাকার কথা বলি, ওই সময় কিন্তু তারা একটা ছন্দ দিয়ে খেলতো। ওই ছন্দর খেলার ছল কিন্তু স্টিল নাও এখন ব্রাজিল যেটা খেলছে এখনও তারা খেলে আসছে, এবং তাদের খেলা আমার প্রচণ্ড ভালো লাগে। আমি আগে থেকে খেলা দেখি, বিশেষ করে ফুটবলের প্রতি ক্লাবের খেলাগুলো মিস করি না, আমি মোটামুটি সব খেলাই দেখি। তো এখনও ছন্দের কথা যদি বলি, এটা এক্সেপশনাল, ব্রাজিল এটা করে আর কি। সাকিব সনেট, আপনি ধরেন আর্জেন্টিনার সমর্থক না, সেই ক্ষেত্রে কার সম্ভাবনা দেখেন, বা আর্জেন্টিনার পরে কার সম্ভাবনাটা বেশি মনে হচ্ছে? এবার যদি খেলা দেখে আমি ডিসাইড করি, যে যতগুলো খেলা দেখলাম আমার কাছে ফ্রান্সকে মনে হচ্ছে খুবই মানে স্ট্রং একটা টিম। গতবারও ছিল রানার্স আপ ছিল, তার আগের বারও ফাইনালিস্ট ছিল, সেমিফাইনালে খেলেছে। তো ফ্রান্স প্রতিবারই থাকে, বাট এবার আরও দুর্দান্ত খেলছে মনে হচ্ছে। এবারে ইংল্যান্ডেরও ভালো চান্সেস আছে, ফ্রান্স ইংল্যান্ড বেশ ভালো টিম। প্রিয় দর্শক, আমাদের বিভিন্ন দেশ থেকে আমাদের সহকর্মীরা তারা বিশ্বকাপের উন্মাদনা, বিশ্বকাপ নিয়ে সেই সব দেশের আয়োজন নিয়ে বেশ কিছু তথ্যচিত্র পাঠিয়েছেন, আমরা এবার সেগুলো একটু দেখে আসি। সুপ্রিয় দর্শক, আমি রিয়াজুল ইসলাম কাউসার আজ আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি বিশ্বকাপ ফুটবলকে নিয়ে ইতালির মিলান শহরে, যেখানে অসংখ্য বাংলাদেশি কমিউনিটির ভাই বোনেরা রয়েছে, তাদের অনুভূতি শুনবো। তাহলে চলুন শুনে আছি প্রবাসীদের বিশ্বকাপ নিয়ে কি মতামত। খেলা দেখেন নিশ্চয়ই? অবশ্যই। খেলা, ফুটবল খেলা বাংলাদেশে একটা আবেগীয় খেলা, সে ছোট বড় সবাই এই খেলাকে পছন্দ করে। তো আমিও ব্যতিক্রম না, আমিও সে খেলাকে অনেক পছন্দ করি। দেশে থাকতে আমার প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখছি, কিন্তু বিদেশের মাটিতে ওইভাবে খেলা দেখা হয় না। এই চাকরির ফাঁকে বসের সাথে অনেক ঝামেলা হয় এই খেলা দেখা নিয়ে, তারপর আমি খেলা দেখি। কিন্তু
বিশেষ করে আর্জেন্টিনা দলের মেসির শেষ বিশ্বকাপ, আমি চাই এই বিশ্বকাপটা মেসির হাতে উঠুক। আর বিশেষ করে আমি যেহেতু ইতালিতে থাকি, ইতালি এই বিশ্বকাপে চান্স পায় নাই, সেজন্য মন খারাপ। দোয়া করি নেক্সট বিশ্বকাপে ইতালি চান্স পাবে। আর সর্বোপরি কথা, মেসির জন্য শুভকামনা রইল। আমি বিশ্বকাপ খেলা খুব পছন্দ করি। আমরা ইতালি থাকি, ফ্যামিলি সহ সব ইতালি থাকি। ইতালিতে ক্রিকেট খেলা নাই, শুধু বিশ্বকাপ খেলা আছে। আমার বাচ্চা ছোট ছেলে, ও খুব বিশ্বকাপ খুব পছন্দ করে, সেই থেকে আরো বেশি পছন্দ। ইতালির সাপোর্ট আমরা সবাই করি, কিন্তু ইতালি তো এবার নাই। আর্জেন্টিনাও খুব ভালো লাগে, যদি আর্জেন্টিনা যেতে খুব ভালো লাগবে। ফুটবল কাপ অনেক পছন্দ করি, আর আমার ফেভারিট টিম হলো আর্জেন্টিনা, আর আমি সাপোর্ট করি, আমার কাছে ভালো লাগে। আর আমি চাই যে এই বছর আর্জেন্টিনাই জিতুক ফুটবল কাপে। দর্শক, এই ছিল আজকে ইতালির মিলান থেকে প্রবাসীদের মতামত বিশ্বকাপকে নিয়ে। সাথে ছিলাম আমি রিয়াজুল ইসলাম কাউসার। ধন্যবাদ। হ্যাঁ, সাকিব সনেট যেটি বলছিলেন যে ফ্রান্স, শুধু ফ্রান্স বা ইংল্যান্ডকে দেখছেন, স্পেন কেমন? স্পেন তো বরাবরই ভালো খেলে। ইভেন স্প্যানিশ লিগ ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট লিগের মধ্যে একটা, যেখানে রোনালদো, মেসি থেকে শুরু করে যাবতীয় সব সুপারস্টাররাই খেলেছে, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদে আমরা জানি। তো স্পেনের একটা কখনোই ওরা ডাউন কোনো টিম থাকে না ওয়ার্ল্ড কাপে। বাট হয়তো ওদের লাকটা ওভাবে ফেভার করে না, একবারই ওয়ার্ল্ড কাপ পেয়েছে, তো ভালো টিম থাকে। বাট আমার মনে হয় না স্পেনের এখনকার যে টিমটা আছে এটা ফ্রান্সের থেকে বেটার। আমার ফ্রান্সের কম্বিনেশনটা আরও বেটার মনে হচ্ছে। জি, ধন্যবাদ সাকিব সনেট। নায়িকা, আপনাকে দিয়েই শেষ করছি। যদি আর্জেন্টিনা না চ্যাম্পিয়ন হয়, কে হলে খুশি হবেন? আর্জেন্টিনার পরে যে দলটা, আপনি তো কনফিডেন্ট আর্জেন্টিনা হবে, তারপরও ধরেন সেকেন্ড চয়েসটা? সেকেন্ড চয়েস আসলে এখন পর্যন্ত কোনো কিছু ভাবতে পারছি না। তো খেলা তো দেখেছেন, কার ভালো লেগেছে আর কার খেলা ভালো লেগেছে? আমার তো মেসিকেই ভালো লাগে, এর বাইরে কাউকে ভালো লাগছে না। অন্য কোনো দলের খেলা, অন্য কোনো খেলা আসলে আমি আর্জেন্টিনা বা ছাড়া অন্য কোনো খেলাগুলো আমার একটু কম দেখা হয়। আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। তবে আমি আতঙ্কিত, আর্জেন্টিনা যদি কোনো কারণে আউট হয়ে যায়, আপনার মনে হয় বিশ্বকাপ সেখানেই শেষ। আপনার যত উত্তেজনা। ধন্যবাদ ইয়াসিন হাসান, রিফাত ইসলাম এবং সাকিব সনেট। আপনাকেও ধন্যবাদ, বলছেন গ্রুপকেও ধন্যবাদ এত সুন্দর ওয়ার্ল্ড কাপ রিলেটেড একটা অনুষ্ঠান পৃষ্ঠপোষকতা করার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদেরও। আম্মু, বাবা, অনেকদিন তো বিদেশে পড়ে আছিস, এবার দেশে আয়। দেশে এসে আমি কি করব? শুন, বিদেশে কষ্ট করে যা আয় করছিস তা দিয়ে এবার নিজের দেশে কিছু কর। কিন্তু আমি শোন, তোর বন্ধু বাবলু 10 বছর পর দেশে ফিরে এসে গোল্ড স্যান্ডস গ্রুপে ইনভেস্ট করেছে। গোল্ড স্যান্ডস গ্রুপ পর্যটন হোটেল নির্মাণের শীর্ষ প্রতিষ্ঠান গোল্ড স্যান্ডস গ্রুপ পর্যটন নগরী কক্সবাজার ও সাগরকন্যা খ্যাত কুয়াকাটায় গড়ে তুলছে বিশ্বমানের নান্দনিক হোটেল। এখানে ইনভেস্ট মানেই সাব কবলার স্টেশনের মাধ্যমে 5 তারকা হোটেলের মালিকানা লাভ, সেই সাথে আজীবন হালাল আয়ের নিশ্চয়তা আর নিজের হোটেলে বিলাসী অবকাশ যাপনের দারুণ সুযোগ। শোন বাবা, টাকা জমিয়ে না রেখে সেটা কাজে লাগাতে হয়। এখন তুমি কি চাও সেটা বল। প্রবাসী সন্তানের কষ্টের টাকায় দেশের মাটিতে সম্পদ গড়ে উঠুক, এটাই মা আর তার পরিবারের সবার চাওয়া। যাচাই বাছাই করে কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করুন, নিজের ভবিষ্যৎ নিজেই গড়ুন। শতভাগ আস্থার নাম গোল্ড স্যান্ডস গ্রুপ, সুদ মুক্ত জীবন, হালাল উপার্জন। আপনার টাকা কি শুধু শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোল্ড স্যান্ডস গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ, যেখানে আপনি শুধু একটি ওনারশিপ কিনছেন না,
বরং তৈরি করছেন একটি লং টার্ম ইনকাম সোর্স। আমাদের প্রতিটি প্রজেক্ট কক্সবাজার ও কুয়াকাটার প্রাইম লোকেশনে অবস্থিত। বে ম্যারিনা ইনানি, বে স্যান্ডস কলাতলি, বে ব্রিজ কুয়াকাটা, কুয়াকাটা ট্যুরিজম সিটি এবং বে হিলস। প্রতিটি প্রজেক্ট কৌশলগতভাবে তৈরি করা হয়েছে যেন আপনার ওনারশিপ থেকে আসে কনসিস্টেন্ট হালাল ইনকাম। পাশাপাশি থাকছে এক্সক্লুসিভ রিওয়ার্ড কার্ড সুবিধা, যার মাধ্যমে আপনি শপিং, হসপিটাল এবং লাইফস্টাইল পার্টনার আউটলেটসে বিশেষ ডিসকাউন্ট ও বেনিফিটস উপভোগ করতে পারবেন। আজই আপনার হোটেল ওনারশিপ নিশ্চিত করতে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। গোল্ড সেন্স হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলা রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা, নিজের হোটেলেই ভ্যাকেশন উপভোগ করার সুযোগ, ইন্টারেস্ট ফ্রি ইনকাম সহ একটি প্রেস্টিজিয়াস লাইফস্টাইল, যে কোনো সময় ওনারশিপ ট্রান্সফার ও রিসেল করার সুবিধা, প্রতি বছর অ্যাসেট ভ্যালু কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, আজীবনের জন্য অ্যানুয়াল প্রফিট নিশ্চিত করা। হোটেল মালিকানা সম্পর্কে বিস্তারিত জানতে আজই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটার সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। আপনার হোটেল ওনারশিপ অথবা সুইট ক্রয় করে হতে পারেন 5 তারকা হোটেলের গর্বিত মালিক। পেতে পারেন আপনার সুরক্ষিত ইনভেস্টমেন্টের সাফ কবলা মালিকানা ও আজীবন হালাল আয়। ইনভেস্ট একবার, রিটার্ন বারবার।